দাদা, আপনার এখানে আমি যে কয়েন সংগ্রহ করতে আসলাম, আপনার এখান থেকে যে আমি কয়েনের মূল্য নির্ধারণ করলাম, আপনি সেটা বুঝে পেয়েছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি কত টাকায় বিক্রি করলেন? 45,000 টাকা। 45,000 টাকার মতো, এবং আপনাকে আমি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলাম। ওকে, ধন্যবাদ। আবার আপনার সাথে দেখা হবে, আবার আসবো। ঠিক আছে, আর আপনাদের ভালোবাসার জন্য আমাকে আসতেই হবে। তো আপনি কি বলবেন, আমার উদ্দেশ্যে কি বলবেন? যারা আমাদের এই ভিডিও দেখবে তারা আমার কাছে আসতে পারে তো? হ্যাঁ, অবশ্যই। এবং দামটা আপনি তো নিজেই পরখ করেছেন। আদার চ্যানেলের থেকে আপনি মনে হয় যে বেটার দামই আপনার কাছ থেকে ক্রয় করেছি। ওকে, প্রথমে যার কমেন্ট আপনারা শুনলেন, যে কোনো কারণবশত আমার সেই ভিডিওটা মেইন অংশ ডিলিট হয়ে যায়, তো ওনার কাছে যে কয়েনগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো যাই হোক, এখানে দেখুন বেশ কিছু চাঁদির কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম। তো বিশেষ করে এই চাঁদির কয়েনগুলো 1 রুপির মধ্যে আপনার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে, এখানে ম্যাক্সিমাম কয়েন আছে এডওয়ার্ড 7-এর। আপনারা অধিকাংশ ন্যাড়া রাজা বলে চিনে থাকেন। তো এডওয়ার্ড 7-এর যে কয়েনগুলো আপনাদের সামনে দেখাচ্ছি আমি, এই কয়েনগুলো দেখুন। এই কয়েনগুলো আপনারা আমার কাছে দেখুন, সিলভার কয়েনের মার্কেট প্রাইসটা প্রতিনিয়ত আপডাউন হয়। সেক্ষেত্রে আমি এক্স্যাক্ট এখন বর্তমান যে প্রাইসটা আপনারা বিক্রি করতে পারবেন সেই দামটা আপনাদের সামনে তুলে ধরছি। 1 রুপি 2200 থেকে 2300 টাকা পার কয়েনের আপনারা দাম পেয়ে থাকবেন। তো 1 রুপি আপনার কে কোন চ্যানেলে কি দাম বলে আমি জানি না, কিন্তু আমার কাছে এই ধরনের কয়েন আপনারা 2200 থেকে 2300 টাকা পর্যন্ত দাম পেয়ে থাকবেন। আর দেখুন, এই যে কয়েনটা আছে, এটা আছে 1919 সালের। এটাও 1 রুপি, এটা হচ্ছে জর্জ 5-এর। তো জর্জ 5-এর এই কয়েনটা, এটাও আপনার 2200 থেকে 2300 টাকা পর্যন্ত পার কয়েনের দাম পেয়ে থাকবেন। তারপরে আপনারা নেক্সট দেখুন, এখানে আমি আপনাদের সামনে যেটা তুলে ধরবো, আপনারা অধিকাংশ সময় সিলভার কয়েন পাঠিয়ে থাকেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, জর্জ 6-এর যে কয়েনগুলো, আপনার ওই কয়েনটা আপনার হাফ সিলভার থেকে হাফ চাঁদি, 50% কপার এবং 50% সিলভার। তো ওই কয়েনটা আপনারা 1 রুপি যদি হয়ে থাকে এই ধরনের, আপনারা বিক্রি করতে পারবেন পার কয়েন 1200 টাকা করে। তো যাই হোক, আপনাদের কাছে থেকে থাকলে এই ধরনের কয়েন আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন, আমি এখানে হিউজ পরিমাণে রূপোর কয়েনের কালেকশন দেখালাম। এরপরে আপনাদের সামনে এই ধরনের কয়েন আমি এর হাফ রুপি জর্জ 6-এর এবং জর্জ 5, আপনারা 2200 টাকা যদি দাম হয় তাহলে 1100 টাকা করে হাফ রুপির দাম পেয়ে থাকবেন আপনার জর্জ 5-এর। আর জর্জ 5-এর হাফ রুপির মধ্যে রেয়ার কয়েন হচ্ছে 1911 সালের। তো আর হাফ সিলভার যেটা জর্জ 6-এর, ওই ধরনের হাফ রুপি আপনারা 600 টাকা করে দাম পেয়ে থাকবেন। এরপরে আপনারা একের চারের যে কয়েনটা, ওটা আপনারা 350 টাকা করে পার কয়েনের দাম পেয়ে থাকবেন। তো যাই হোক, আমি অনেক কালেকশনই আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা দেখতে থাকুন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখুন না, বন্ধুপুর থেকে যে ভাই এসছে, উনি কালেকশনগুলো দেখুন। এখানে আপনার 5 টাকার বিভিন্ন ধরনের পোর্ট্রেট কয়েন, কে কামরাজ, আপনার লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে তামিল কনফারেন্স, এই ধরনের কয়েন কিছু এনেছে। এবং এখানে জগৎগুরুর আপনার একটা কয়েন এনেছে উনি। এই কয়েনটা আপনার মিউল হলে 3000 থেকে 5000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এটা মিউলটা আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছি। তো যাই হোক, এরপরে নেক্সট দেখুন, এখানে ইন্দিরা গান্ধীর 50 পয়সার কয়েন। এই কয়েনটা আপনার মিউল আছে। এটা এই যে আপনার দেখেছেন, এটা ফিশারিজের 50 পয়সার ওভারডাইটা এখানে পিছনে বসে গেছে, তাই এটা মিউল হয়েছে। আরেকটা আপনার এখানে আপনাদের এবারে আমি যেটা তুলে ধরবো সেটা হচ্ছে বান্ডিল বিষয়ে। দেখুন, আপনারা অধিকাংশ সময় আমাকে 5 টাকার এস জগন্নাথের গভর্নরের আপনারা এই হরিণের এই নোটগুলো পাঠিয়ে থাকেন, কিন্তু এটা দেখুন, এটা আছে আপনার গভর্নর হচ্ছে এলকে ঝা এবং এটা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে। এই ধরনের নোট যদি আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এই নোট আপনারা 200-300 টাকা পার পিস বিক্রি করতে পারবেন। এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি বান্ডিল, কিছু 2 টাকার ফুল টাইগারের বান্ডিল। তো দেখে নিন, এই যে বান্ডিলগুলো, এই বান্ডিলগুলো আপনারা 2000-2500 করে পার পিস বিক্রি করতে পারবেন। এরপরে আপনাদেরকে আমি যেটা 1 টাকার বান্ডিল দেখাচ্ছি, এই বান্ডিলটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। এটা দেখুন, 1957 সালের এলকে ঝা বি সিরিজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে কয়েনের নিচে 1 লেখা, 1-এর নিচে 1957 সালের ডায়মন্ড সিম্বলের একটা 1957 সালের এটা বান্ডিল আছে। তো এই নোটটা আপনাদের কাছে থেকে থাকলে এটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা আপনারা অবশ্যই হয়তো অনেক কাছে আছে, কিন্তু এটা বি লেখা থাকবে, বি থাকলেই এটা ভ্যালু হয়ে থাকে।
এরপরে আপনাদের কাছে রুপোর কয়েন নিয়ে কথা বলছি, চান্দির কয়েন। দেখুন এখানে অ্যাডওয়ার্ড 7-এর এই কয়েনগুলো এবং জর্জ 5 আর রানী ভিক্টোরিয়ার যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো আপনারা আমার কাছে 2200 থেকে 2300 টাকা পার কয়েন বিক্রি করতে পারবেন। তো আপনারা এরপরে এটা দেখুন, এটা একটা ফরেন কয়েন আছে, বিদেশি কয়েন। এই কয়েনটা আপনার মিনিমাম 2500 টাকা থেকে 2800 টাকা করে পার পিস দাম পেয়ে থাকবেন। এ ধরনের কয়েন আপনাদের কাছে থেকে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর দেওয়া নাম্বারে। এরপরে আপনারা দেখুন, এটা হচ্ছে যে আপনার 1/4 এই কয়েনটা, 1/4 এই কয়েনটাও আপনার। আরেকটা আছে রানির 2 আনা, দেখেন 1840 সালের রানির 2 আনা। এই কয়েনটা আপনারা 1000 থেকে 1500 টাকা, ইউএনসি কন্ডিশনে 2000 2500 টাকা করে বিক্রি করতে পারবেন পার কয়েন। তো এই ধরনের দেখুন ফরেন কয়েনের মধ্যে একটা বিদেশি কয়েন আছে, এটাও। এই কয়েন আপনারা 500 থেকে 600 টাকা পার কয়েনের দাম পেয়ে থাকবেন। তো হিউজ পরিমাণে কালেকশন ওনার কাছ থেকে দেখে নিন। তো আমার কাছে এখনও আরও এক ভাই বসে আছে, এর বাড়িও হরিবলে। তো এরা সবাই এসছে আমার কাছে এই কয়েন কালেকশন নিয়ে। যাই হোক, আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই বান্ডেলগুলো ফুল টাইগারের, এটা হচ্ছে হাফ টাইগার। এখানে দেখুন, এইখানে সামনে পাশে শুধু বাঘের মাথা থাকবে। এই ধরনের ফুল টাইগারের হাফ টাইগার যদি বান্ডিল হয়, সেক্ষেত্রে আপনারা 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত পার বান্ডিলের দাম পেয়ে থাকবেন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের আমি নারী বন্ধুপুর চক্রবর্তী পাড়াতে থাকি। ওকে, তোমার কী নাম? আমার নাম হচ্ছে সোমনাথ মালিক, তার নাম ছোট্ট। আর তুমি এদিকে যে তুমি কয়েন কালেকশন করছো, মানে এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছো, তো সেক্ষেত্রে তুমি এলাকা ভিত্তিক তুমি কয়েনটা সংগ্রহ করো। তো ওখান থেকে আপনারা হরিপাল এবং নালিকোল কামারকুণ্ড থেকে যারা দেখবেন আমার ভিডিও, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভাইয়ের